হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। এখন আমরা পড়ব ইউনিট 5 এর লেসন 2। হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? ইউনিট 5 অধ্যায় 5 লেসন 2 মানে পাঠ 2। লুক এট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। অ্যান্ড এবং সে দ্য নেমস এবং সবগুলির নাম বলো। রিপিট দ্য নেমস আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো। এ র্যাবিট একটি খরগোশ। এ কাউ একটি গরু। এ লায়ন একটি সিংহ। এ মাংকি একটি বানর। এ স্পাইডার একটি মাকড়সা। বি টিচার পয়েন্টস টু এ পিকচার শিক্ষক একটি ছবিতে নির্দেশ করেছেন। অ্যান্ড স্টুডেন্টস সে দ্য নেম ইন কোরাস এবং শিক্ষার্থীরা সমবেত হয়ে ওইটার নাম বলবে। লিসেন টু দ্য রাইম ছড়াটি শোনো। রিপিট আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো। ফাদার র্যাবিট ফাদার র্যাবিট বাবা খরগোশ বাবা খরগোশ। হোয়ার আর ইউ কোথায় তুমি? হেয়ার আই এম আমি এখানে। হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো? আই লিভ ইন এ বুড়ো আমি গর্তে বাস করি। মাম্মি কাউ মা গরু। হোয়ার আর ইউ তুমি কোথায়? হেয়ার আই এম আমি এখানে। হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো? আই লিভ ইন এ কাউশিড আমি গোয়ালঘরে বাস করি। ব্রাদার লায়ন ভাই সিংহ। হোয়ার আর ইউ কোথায় তুমি? হেয়ার আই এম আমি এখানে। হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো? আই লিভ ইন এ ডেন আমি গুহায় বাস করি। সিস্টার প্যারট বোন টিয়া হোয়ার আর ইউ কোথায় তুমি? হেয়ার আই এম আমি এখানে। হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো? আই লিভ ইন এ নেস্ট আমি পাখির বাসায় বাস করি। বেবি স্পাইডার বাচ্চা মাকড়সা। হোয়ার আর ইউ কোথায় তুমি? হেয়ার আই এম আমি এখানে। হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো? আই লিভ ইন মাই ওয়েভ আমি আমার জালে বাস করি। ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু। হোয়ার আর ইউ কোথায় তুমি? হেয়ার আই এম আমি এখানে। হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো? আই লিভ ইন মাই হাউস আমি আমার ঘরে বাস করি। হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো? লিসেন টু দ্য ফার্স্ট লাইন প্রথম লাইন পড়ো শোনো। অ্যান্ড সে এবং বলো দ্য সেকেন্ড ওয়ান পরেরটি। নেক্সট তারপর। লিসেন টু দ্য থার্ড লাইন তৃতীয় লাইন শোনো। অ্যান্ড সে দ্য ফোর্থ এবং চতুর্থ লাইন বলো। ওয়ার্ক ইন গ্রুপস অফ 4 চারটি দলে কাজ করো। ওয়ান গ্রুপ আস্কস অ্যান্ড আদার গ্রুপস আনসার্স একটা দল জিজ্ঞেস করবে এবং অন্য দল উত্তর দেবে। বাই টেকিং টার্ন কমপ্লিট
রিসাইটিং দ্য রাইম, সরি এটা রিসাইটিং হবে। তারপরে রিসাইট দ্য ওল্ড রাইম, পুরো ছড়াটি আবৃত্তি করো।